মা, তুমি আমাকে কোনোভাবেই আটকাতে পারবে না। আমি দীপদাকে ভালোবাসি, 5 বছর আগে থেকে ভালোবাসি। ঝাঁপির কথা শুনে অবাক হয়ে যায় ঝাঁপির মা। দীপের অ্যাক্সিডেন্টের কথা শুনে ঝাঁপি ছুটে যেতে চাইলে বাধা দেয় ঝাঁপির মা। মায়ের মুখের উপর এমনটাই বলে দীপের কাছে ছুটে যায় ঝাঁপি। এমনটাই দেখা যাবে আজকের পর্বের রিভিউতে। ঝাঁপি সবার কাছে আশীর্বাদ নেয় চলে যাওয়ার জন্য। এদিকে দীপ ঝাঁপিকে বলে, ঝাঁপি, আমার জন্য তোকে এত কষ্ট করতে হচ্ছে, আমার জন্য তোকে এত দুর্ভোগ পোহাতে হচ্ছে, যেটা তোর প্রাপ্য নয় তুই সেটা পাচ্ছিস। আর তখনই ঝাঁপি বলে, এমন করে বলছো কেন দীপদা? দীপদা বলে, হ্যাঁ রে, আমি ঠিকই বলছি, কেননা আমার জন্যই তো তোকে আজকে এতটা কষ্ট ভোগ করতে হচ্ছে। তুই যখন প্রথমবার এ বাড়িতে এসেছিলে আমি বলেছিলাম আমি আটকে ছিলাম, কিন্তু এখন তোকে রাখার মতো কোনো উপায় আমার কাছে নাই। ঝাঁপি ঝাঁপি বলে, তুমি নিজেকে ছোট করছো কেন? তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? তুমি যেটা করেছো ঠিক করেছো। আমি কখনোই দেখতে পারবো না তুমি কষ্টে আছো। আমার জন্য তোমার কষ্ট হোক সেটা আমি চাইবো না, আমি তাই চলে যাচ্ছি। এই বলে ঝাঁপি যখন বাড়ি থেকে বেরোতে যাবে আর তখনই ঝাঁপির ওড়নাটা টান লাগে। ঝাঁপি ভাবে যে দীপদা পেছন থেকে ওড়নাটা ধরেছে, কিন্তু পেছনে তাকিয়ে দেখে দীপের মালার সঙ্গে তার ওড়নাটা আটকে গেছে। ঝাঁপি তখন ওড়নাটা মালা থেকে খুলে সবার সামনে থেকে বাড়ি থেকে বের হয়ে যায়। সবাই বলে, ঝাঁপি যাস না, ঝাঁপি দেখ তুই চলে যাস না, তবে কিন্তু অমঙ্গল হবে। সেই সময় ঝাঁপি বলে, না ঠাম্মি, তুমি আমাকে বাধা দিও না, আমি গেলে অমঙ্গল হবে না, বরঞ্চ আমি থাকলেই অমঙ্গল হবে। এই বলে ঝাঁপি সামনের দিকে হাঁটতে থাকে আর মনে মনে বলে, আমি যে দীপদাকে ভালোবাসি, তাই আমার ভালোবাসার মানুষটার কষ্ট হোক সেটা আমি কখনোই চাইবো না। আমার ভালোবাসার মানুষটার বিপদ হোক, আমি পাশে না থাকতে পারি, তবে আমি কেমন ভালোবাসলাম। এদিকে দীপের মা বলে, যাক বাবা, আপদরা বিদায় হয়েছে। এদিকে ঝাঁপি বাড়িতে এসে সবাইকে সবটা খুলে বলে আর ব্যাগপত্র গোছাতে বলে, এখান থেকে চলে যাব বলে। তারপর ঝাঁপির মা বলে, তুই যা করছিস ঠিক করছিস তো? ঝাঁপি বলে, হ্যাঁ মা, যা করছি একদম ঠিক করছি। এদিকে ঝাঁপির বাবা কান্না করছে, ঝাঁপির বোনও কান্না করছে, সবাইকে সান্ত্বনা দিচ্ছে ঝাঁপি। আর বলে, তোমরা যদি এভাবে ভেঙে পড়ো তাহলে কিভাবে চলবে বলো তো? আমাদেরকেও তো লড়াই করতে হবে, অনেক দূর অবধি যেতে হবে। আর তখনই দীপ এসে বলে, ঝাঁপি। আর দীপের গলা শুনে ঝাঁপি পেছনের দিকে তাকিয়ে চমকে ওঠে, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে দীপের দিকে। দীপ তখন দাঁড়িয়ে থাকে আর তখনই ঝাঁপির মা বলে, কেন কেন এসেছিস তুই এ বাড়িতে? আর কি মজা দেখতে চাস? আর তখনই দীপ বলে, আমি কাকুর সঙ্গে কথা বলতে এসেছি। দীপ তখন কাকুর হাতে একটা চেক তুলে দেয়, বলে, আমার জন্য আজকে তোমাদের এত বিপদ, কাকু প্লিজ এই চেকটা তুমি রাখো, অল্প কিছু টাকা আছে। আর তখনই কাকু চুপ করে থাকে। এদিকে ঝাঁপি দীপের কাছে এসে বলে, ঝাঁপি তুই আমাকে ভুল বুঝিস না, প্লিজ প্লিজ টাকাটা নে তুই। আর তখনই ঝাঁপির মা এসে বলে, কি তুই টাকা দিতে এসেছিস? টাকা? শোন, তোর টাকা আমাদের লাগবে না। আমার মেয়েকে সম্মান দিতে পারিসনি আর মেয়েকে তার অধিকার দিতে পারিসনি, এখন এসেছিস টাকা দিতে? তোর টাকা তুই নিয়ে এ বাড়ি থেকে এক্ষুনি চলে যা, না হলে আমি তোকে অভিশাপ দিচ্ছি, যার জন্য তুই আমার মেয়ের অধিকার দিসনি, তোদের সে ব্যবসা ধ্বংস হয়ে যাবে। আর তখনই ঝাঁপি সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরে তার মায়ের, বলে, মা তুমি কি করছো? আমি যে দীপদাকে। আর এ কথা বলেই চুপ হয়ে যায় ঝাঁপি। এদিকে ঝাঁপির মুখে এমন কথা শুনে অবাক চোখে তাকায় দীপ, কিন্তু ঝাঁপি সেটা কিছুতেই বুঝতে দেয় না। ঝাঁপি দীপের কাছে গিয়ে বলে, দেখো দীপদা, তুমি যে আমাদের বিপদে আমাদের পাশে এসে দাঁড়িয়েছো, আমাদের বলেছো, সেটাই আমাদের কাছে অনেক। তোমার টাকা লাগবে না, তুমি বরঞ্চ টাকাটা নিয়ে নাও প্লিজ। চলতে আমরা চলতে পারবো, আমাদের ঠিক চলে যাবে। এরপর দীপ পকেটে চেকটা ঢুকিয়ে নেয়। এদিকে ঝাঁপি বলে, মা সব কিছু গোছগাছ করে নাও, টোটো তো চলে যাবে, আমাদের ট্রেনের সময় হয়ে গেছে। এই বলে ঝাঁপি ব্যাগপত্র নিয়ে বের হতে যাবে আর তখনই দেখা যায় পাওনাদাররা এসে বাড়িতে হাজির। সবাইকে হামকি দামকি দিচ্ছে, বলে, পালিয়ে যাচ্ছ? পালিয়ে? হ্যাঁ, আমাদের টাকা না দিয়ে পালিয়ে যাচ্ছ? তোমাদের কোথাও পালিয়ে যেতে দেব না, আমাদের টাকা দেবে তারপর যাবে। ঝাঁপি বলে, এটা তুমি কি কথা বলছো কাকু? আমরা কেন পালিয়ে যাব? যদি পালিয়ে যাওয়ার হতো, তোমাদের টাকা দেওয়ার মন মানসিকতা না থাকতো, তবে রাতের অন্ধকারে যেতাম, এভাবে টোটো ডেকে দিনের বেলায় যেতাম না, বুঝতে পেরেছো?
আর তখনই পাওনাদাররা বলে, শোন, এত কথা শুনতে চাই না, এখান থেকে যেতে হলে আমাদের পাওনাগুলো মিটিয়ে যাবি, আমরা আর কোনো কথা শুনবো না। এই বলে রাগান্বিত হতে থাকে। এদিকে চলে আসে ইনকা। ইনকা এসে বলে, আপনারা কত টাকা পাবেন? হ্যাঁ, আমি সব টাকা শোধ করে দিব, আপনারা ঝাঁপিকে ছেড়ে দিন। আর তখনই পাওনাদাররা বলে, টাকা একজন দিলেই হবে, আমাদের শুধু টাকা চাই। ইনকা বলে, আপনাদের টাকা আমি দিব, আমি শোধ করে দিব। 80 লাখ টাকা তো, 80 লাখ টাকায় আমি দিব, আমরা পরিশোধ করে দিব, আপনারা এখন ঝাঁপিকে ছেড়ে দিন, ঝাঁপিকে অনেক দূর যেতে হবে। এদিকে ঝাঁপি ইনকাকে বলে, ইনকাদি তুমি কি করতে চাইছো? আমি তোমার টাকা কেন ওদের দিব? আর তখনই ইনকা বলে, কেন, তোর পাওনা চুকিয়ে দিচ্ছি, সেটা তোর ভালো লাগছে না? তুই এখান থেকে যাবি ভাবছিস? আর আর টাকা না দিতে পারলে ওরা তোকে এখান থেকে যেতে দেবে না, তুই আবারও সেই দ্বীপের ঘাড়ের উপর থাকবি, আর সেটা আমাকে সহ্য করতে হবে। একথা শুনে চুপ হয়ে যায় ঝাঁপি। আর তখন ইনকা বলে, যেটা বলছি সেটা মেনে নে, তুই না হয় আমাকে পরে টাকাটা দিস, এখন না, আপাতত তোর মুখটা বন্ধ রাখ। ঝাঁপি বলে, না, আমি তোমার টাকা দিয়ে আমার বাবার পাওনা পরিশোধ করতে চাই না। আর তখন ইনকা বলে, তুই কি চাস? হ্যাঁ, কি চাস তুই? তুই সারা জীবন দ্বীপের কাছে থাকতে চাস, তাই তো? তুই তো চাস, তাই তো, তুই এটা চাস? আর তখনই ঝাঁপি বলে, না, আমি সেটা চাই না, আমি শুধু আমার ইনকাম দিয়ে আমার বাবার টাকা, পাওনা টাকা মেটাতে চাই। আর তখনই ইনকা বলে, বললাম তো যে তোর পাওনা আমি মিটিয়ে দিচ্ছি, তুই না হয় আমাকে 5 বছর পর সেটা ফেরত দিস, আমি তোকে 5 বছর সময় দিচ্ছি, তুই 5 বছর পর ফেরত দিয়ে দিস। আর তখনই ঝাঁপি বলে, তুমি আমার টাকা পরিশোধ করবে না ইনকাদি? ইনকা বলে, যেটা বলছি সেটা মেনে নে। এদিকে দ্বীপের বোন ঝাঁপিকে বলে, ঝাঁপি, তুই কিন্তু ওদের কথা মানবি না, ইনকাদির কথা কিছুতেই মেনে নিবি না, ইনকাদি তোকে ফাঁসাতে চাচ্ছে, তুই এখান থেকে কোথাও যাবি না, কোথাও না। আর এদিকে দেখা যাবে ঝাঁপির কাছে আর কোনো অপশন থাকে না। ঝাঁপি তখন ইনকাকে বলে, ঠিক আছে ইনকাদি, তুমি সবার লোন শোধ করে দাও, সবার পাওনা পরিশোধ করে দাও, আমি তোমাকে সময় মতো টাকা দিয়ে দিব। এই ঝাঁপির কারো কাছে ঋণী থাকতে পছন্দ করে না, সময় হলে আমি তোমাকে তোমার টাকা ফিরিয়ে দিব। আর তখনই ইনকা বলে, এই তো গুড গার্ল, এটাই তো চেয়েছিলাম। এদিকে ঝাঁপি বলে, হ্যাঁ, এটাই চেয়েছিলে, এটাই হয়েছে, আর কোনো কথা বাড়াবে না। তুমি কি ভাবছো আমি একজনের ঘাড়ের উপর থাকবো? একটু আগে যা বলছিলে, না, আমি দীপদার ঘাড়ের উপর থাকতে চাই না, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, আর নিজের পায়ে দাঁড়িয়ে তোমার পাওনা দেনা আমি পরিশোধ করে দেব। এরপর দেখা যাবে। ঝাঁপি বলে, মা, ব্যাগপত্তর গোছাও, আমরা চলে যাব। এই বলে ঝাঁপি মনে মনে বলে, আজকে তুমি আমাকে যে অপমানটা করলে টাকার গরম দেখিয়ে, সেই টাকা যেন আমি তোমার মুখের উপর ছুঁড়ে মারতে পারি, সেরকম একটা পরিস্থিতি একদিন আসবে ইনকাদি। এরপর সবাই ব্যাগপত্তর নিয়ে বাইরে চলে যায়। এদিকে দ্বীপের বোন ঠাম্মিকে ফোন করে বলে, ঠাম্মি, আর কিছুই রইল না গো, হাতছাড়া হয়ে গেল, ও আমার কোনো কথাই শুনলো না, ঝাঁপি চলে গেল, ইনকাদি সমস্ত দেনা পাওনা চুকিয়ে দিয়েছে আর এ বাড়ি থেকে চলে গেছে। এ কথা শুনে ঠাম্মি বলে, ঘোর অমঙ্গল, ঘোর অমঙ্গল, আমার কোনো কাজই হলো না, কেউ আটকাতে পারলো না ঝাঁপিকে, এভাবে কেন চলে গেল? ওদিকে ঝাঁপি দ্বীপের বোনকে ধরে খুব কাঁদছে। আর তখন ইনকা বলে, এবার মনে হচ্ছে দেরি হয়ে যাচ্ছে ঝাঁপি, তোকে তো অনেক দূরে যেতে হবে, ট্রেন মিস হয়ে যাবে। ঝাঁপি গাড়িতে উঠে বসে। আর তখনই ঝাঁপির শাড়িটা বাহিরে পড়ে যায়। দ্বীপ ঝাঁপির শাড়িটা তুলে ঝাঁপির হাতে দেয়। এরপর ঝাঁপি চলে যায়। অন্যদিকে অন্যমনস্ক হয়ে হাঁটছে দ্বীপ। হঠাৎ করে একটা গাড়ি এসে দ্বীপকে মেরে দেয়। দ্বীপ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আর এই খবর ঠাম্মির কাছে শুনতে পায় ঝাঁপি। ঝাঁপি খাওয়ার ছেড়ে উঠে বলে, আমাকে যেতে হবে। আর তখনই ঝাঁপির মা বলে, না, তুই কোথাও যাবি না, দ্বীপের অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর পরিবার আছে, ওরা দেখবে, তুই কেন যাচ্ছিস? আর তখনই ঝাঁপি বলে, আমি ওর স্ত্রী মা, আমি ওকে ভালোবাসি, দীপদা আমাকে ভালোবাসলো কি বাসলো না সেটা দেখার বিষয় আমার নেই, কিন্তু আমি দীপদাকে ভালোবাসি, আজ থেকে নয়, 5 বছর আগে থেকে আমি দীপদাকে ভালোবাসি, তাই দীপদার কোনো কিছু সেটা আমি কখনো হতে দেব না। একথা শুনে চমকে ওঠে ঝাঁপির মা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।
আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।